প্রায় ৫,০০০ মাইল উড়ে এসেও হ্যারি তার বাবা রাজা তৃতীয় চার্লসকে দেখতে পারেননি। আপনারা জানেন যে রাজা তৃতীয় চার্লসের ক্যান্সার আক্রান্ত, মানে তিনি ক্যান্সারের ট্রিটমেন্টে রয়েছেন এই মুহূর্তে। তাকে দেখার জন্য হ্যারি চেষ্টা করেছিলেন। তিনি ব্রিটেনে এসেছিলেন গতকালকে একটি গেমসের উদ্বোধন করতে, একটি প্রতিষ্ঠানে 10 বছর পূর্তি অনুষ্ঠানে উদ্বোধন করতে, এবং তিনি চেয়েছিলেন রাজা তৃতীয় চার্লস মানে তার বাবাকে দেখে যেতে, যেহেতু তিনি ক্যান্সার আক্রান্ত। তবে দুর্ভাগ্যজনকভাবে রাজার যে স্কেজুয়েল, সেই স্কেজুয়েলটি ফুল থাকার কারণে তিনি দেখা করতে পারেননি। আর এটি এখন ব্রিটিশ গণমাধ্যমের অন্যতম বড় শিরোনাম। প্রিন্স হ্যারি যখন প্রিন্স ছিলেন তখন কিন্তু তিনি রাজ্যের যেই দায়িত্বগুলো ছিল সেগুলো ছেড়ে তার স্ত্রী মেগানকে নিয়ে আমেরিকায়, যুক্তরাষ্ট্রে সেখানে গিয়ে স্থায়ী হন, এবং পরবর্তীতে রাজপরিবারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করতে দেখা যায়, এবং রাজপরিবারের সব দায়িত্ব তিনি সম্পর্ক ছিন্ন করেন, সবগুলো টাইটেল তিনি ফিরিয়ে দেন। আর যেই কারণে তিনি রাজপরিবারের সদস্য হলেও তিনি রাজপরিবারের আর কোনো দায়িত্ব অথবা কোনো ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন না। তিনি তার আত্মজীবনী যে বই ছিল সেখানেও রাজার সাথে তার যে বৈরী সম্পর্ক, শীতল সম্পর্ক এবং বিভিন্ন বিষয়ে রাজার সমালোচনাও করেছেন। তারপরে এই পারিবারিক বিষয়গুলো তিনি যেভাবে জনসমক্ষে নিয়ে এসেছেন সেটা নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়, এবং তার স্ত্রী মেগানও রাজপরিবারের অনেক বিষয় নিয়ে কঠোর সমালোচনা করেন। এক ধরনের বৈরী সম্পর্ক ছিল। রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা যান তার শেষকৃত্য অনুষ্ঠানে তিনি যোগ দেন, এবং সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার মধ্য দিয়ে কিছুটা সংযোগ স্থাপন হয় রাজপরিবারের সাথে হ্যারির। পরবর্তীতে রাজা যখন ক্যান্সার আক্রান্ত হন, ক্যান্সার আক্রান্তের পরে তিনি ব্রিটেনে ছুটে আসেন। ৪৫ মিনিট বাবা ছেলের মধ্যে একান্ত বৈঠক হয়। এই বৈঠকের পরে মনে হচ্ছিল যে রাজার সাথে তার যেই শীতল সম্পর্ক, সেই শীতল সম্পর্কের বরফ গলছে, কিন্তু গতকালকে রাজার সাথে দেখা করতে ব্যর্থ হওয়ার পরে ব্রিটিশ গণমাধ্যম এটি নিয়ে নানানভাবে চর্চা করছে। যদিও বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি খুবই দুর্ভাগ্যজনক, এবং আনফর্চুনেটলি রাজার স্কেজুয়েল ফুল থাকার কারণে হ্যারিকে এই রাজার সাথে দেখা করতে দেওয়া যাচ্ছে না। তবে খুব শীঘ্রই বাবা ছেলের মিলন হবে বলেই ধারণা করা হচ্ছে, অথবা তারা মনে করছেন। এদিকে আরেকটি বিষয় হচ্ছে যে প্রিন্স হ্যারি যখন তিনি ব্রিটিশ রাজদায়িত্ব পালন করতেন তখন তিনি এয়ারফোর্সের একটি রেজিমেন্টের দায়িত্বে ছিলেন। সেই রেজিমেন্টের দায়িত্ব এখন প্রিন্স উইলিয়ামের হাতেও তুলে দেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়েই গতকালকে এবং আজকে প্রিন্স হ্যারি আবারও ব্রিটিশ গণমাধ্যমে শিরোনামে উঠে এসেছেন, এবং রাজা তৃতীয় চার্লসের সাথে তার দেখা না হওয়াটার বিষয়ে অন্য কিছু বা সম্পর্কের যেই ফাটল, সেই ফাটলের বিষয়গুলো আবারও আলোচনায় উঠে এসেছে। রাজা তৃতীয় চার্লস আপনারা জানেন যে ক্যান্সার আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। ক্যান্সারের কী ধরনের ক্যান্সারে আক্রান্ত অথবা কোন পর্যায়ের চিকিৎসা এখন চলছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য না দেওয়া হলেও রাজা বেশ কিছুদিন তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছিলেন। তিনি পাবলিক মিটিংয়ে অংশগ্রহণ করছিলেন না, তবে তিনি সম্প্রতি আবারও বিভিন্ন পাবলিক মিটিংয়ে অংশ নেওয়া শুরু করেছেন, এবং তার যেই কর্মতৎপরতা যেটা রয়েছে রাজা হিসেবে যে দায়িত্বগুলো সেগুলো পালনের জন্য তিনি এখন পুরোদমেই কাজ করে যাচ্ছেন। সেই হিসাবে রাজার স্কেজুয়েল এখন পুরোপুরি বুকড আগামী বেশ কিছুদিনের জন্য, আর যার কারণেই প্রিন্স হ্যারি তার সাথে দেখা করতে পারেননি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।